হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ব্লগে থাকছে আমরা কোর্ট ভিজিট করেছি আর সেখানে কি কি করেছি সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। তো স্যার আমাদেরকে ঠিক 10টায় কোর্টে পৌঁছাইতে বলছে। তো এই যে ছটপট রেডি হয়ে আমি রিক্সা নিয়ে চলে যাই। আমার ফ্রেন্ডরা কেউ আসছে উল্লাপাড়া থেকে, কেউ আসছে সাজাদপুর থেকে, কেউ আসছে এনায়তপুর থেকে, কেউ আসছে বেলকুচি থেকে। ওরা এত দূর থেকে এসে ওরা আমার জন্য ওয়েট করছে আর আমি আমার বাসার কাছে, তারপরেও আমার লেট। তো এই তো গিয়ে আগে বান্ধবীদের সাথে টুকটাক ছবি উঠে নিলাম। তো এরপরে এখনো স্যার আসছে না, স্যারের জন্য আমরা ওয়েট করছিলাম। তো সবাই বললাম যে এই পাশে আমরা সবাই একটু ফটোশুট করে নিই। তো ফটোশুট করা শেষ, তারপরেও স্যার আসতেছিল না। পরে আমরা একটা রুমের মধ্যে গিয়ে সবাই বসে আবার একটু রং ঢং করতেছিলাম আর কি। তো স্যার চলে আসার পরে আমরা সবাই গ্রুপ মিলে যাচ্ছিলাম উপরের দিকে আর সবাই আমাদের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদেরকে একদম অন্যরকম দেখা যাচ্ছিল তাই। তো আমরা সবাই শাড়ি পরে গিয়েছিলাম আর সবাই এমন করে তাকিয়েছিল। তো কেউ বলতেছিল যে ম্যাম আজকে কি আপনাদের কোনো প্রোগ্রাম আছে, হ্যান ত্যান এসব বলতেছিল। তো এরপরে ঘোরাঘুরি শেষে আবার একটু ফটোশুট করা হচ্ছে। তারপরে আমরা জায়গায় জায়গায় ঘুরছি, দেখছি। তো ঘুরতে ঘুরতে আমাদের সিনিয়র সোহেল ভাইয়ার সাথে দেখা হয়। তো ভাইয়া আমাদেরকে তরমুজ খাওয়াচ্ছিল। তো এরপরে আবার সুস্মিতার শ্বশুর আর সুস্মিতার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে যায়। তো ভাইয়া আমাদেরকে চা অফার করে, এরপরে কেক দেয়। আসলে কোর্টে আসলে অনেক পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে যায়, অনেক ভালো লাগে। তো এরপরে আমরা আয়শা আপু, সোহেল ভাইয়া এদের সাথে একটু ছবি উঠছিলাম আর এই ফাঁকে একটু ভিডিও নেওয়া হয়েছে। সব জায়গায় আমি ছবি তুলি সুন্দর সুন্দর করে। তো এইসব রং ঢং শেষে এরপরে আমরা ভিতরে যাই। আসলে এর ভিতরে ভিডিও করার নিষেধ, তো যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই। তো এরপরে আমরা আবার সুস্মিতার বাসায় যাই, আমরা মেয়ে যেই কয়েকজন ছিলাম আর কি। সুস্মিতা আমাদেরকে লাঞ্চের ইনভাইট করে। তো বাসায় গিয়ে আগে ওর ছাদে গিয়েছি, আম দেখলাম, তারপরে যে এইটা পাঞ্চা ফল বলে আর কি, এটাতে হামলা দিলাম। এই ফলটা আরো বড় হবে এবং লাল টকটকা কালার হবে আর তখন খেতে বেশি মজা লাগবে। তো আমরা সবাই যার যার মতো এনজয় করতেছিলাম আর এই বিড়ালটা আমাদের পাগলামি দেখতেছিল আর কি। তো এই তো ছাদে থেকে এতগুলা পেয়ে নিয়ে আসি, তারপরে আমি খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। এরপরে মাধবী আবার আমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছিল। তো তারপরে আমি আবার ওকে দিয়ে দিলাম। ওই দিনটাতে আমরা অনেক বেশি এনজয় করেছি। তো তারপরে যে গান ছেড়ে দিয়ে সবাই আমরা নাচানাচি করছিলাম। তো তারপরে বিকাল হয়ে গিয়েছিল, মানে 5টা-6টার মতো বেজে গিয়েছিল। তো সবাই যার যার মতো চলে গিয়েছে। তো আমি মাধবীকে যেতে দেইনি, ওকে আমি আটকে রাখছিলাম। তো এরপরে আমি, সুস্মিতা আর মাধবী 3জন মিলে মেলায় ঘুরতে যাচ্ছিলাম। আর ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো সুস্মিতাকে উপরে বসিয়ে দিয়েছি। আজকে শাড়ি পরা ছিলাম জন্য বেঁচে গিয়েছি, না হলে আমাকে উপরে বসতে হইতো। তো এরপরে আমরা মেলার ভিতরে ঢুকে পড়ি। আর হ্যাঁ গাইস, এখন কিন্তু মেলায় ঢুকতে আর টিকিট লাগে না, কিন্তু মেলায় সবকিছু জিনিসপাতির এত দাম যা বলার বাহিরে। তো মেলাতে ঘোরাঘুরি করার পরে আমরা 3জন মিলে কিছু কেনাকাটা করে নিলাম। তো এরপরে সুস্মিতা চলে যায়। তো আমি আর মাধবী আবার বাজার স্টেশনে দাঁড়িয়ে হালিম খাওয়ার ইচ্ছা হয়। তো এখানকার প্রায় সব খাবারই অনেক মজা। আর এখানে দেখুন, এই হালিমটা এত মজা ছিল। এটা 30 টাকা প্লেট আর এই হালিমে 3 পিস মাংস ছিল। আমার কাছে এই হালিমটা অনেক বেশি মজা লাগছে। যারা হালিম পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো এরপরে মাধবীকে নিয়ে আমার বাসায় যাচ্ছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।